আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আমি আমার ব্রেকে আসছি। তো ব্রেকে বসে বসে আপনাদের সাথে গল্প করতে চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হচ্ছে চিকেন রাইস। চিকেন বিরিয়ানিও বলা যেতে পারে, চিকেন রাইসও বলা যেতে পারে, বা ওয়ান পট চিকেন রাইস। এটা খুবই ঝটপট, যে আপনার বাসায় অন্য কোনো রান্না নাই, ক্ষুধা লাগছে, একটা কিছু করতে হবে, তো এরকম করে ঝটপট করে একটা চিকেন রাইস বানিয়ে নিতে পারেন। এটা ওয়ান পট চিকেন রাইস, মানে এই কড়াইতে সব কিছু রান্না হবে। তো আমি এখানে চিকেন লেগ আর থাই নিয়ে নিছি। তারপর আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপ পরিমাণ হচ্ছে ইয়োগার্ট দিয়ে দিলাম। শুকনো স্পাইসেসের মধ্যে ধনিয়া, জিরা, ভাজা জিরের গুঁড়ো ছিল, শুকনো মরিচের গুঁড়ো ছিল, আর বিরিয়ানির মশলা ছিল। তো এগুলো সব কিছু আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বিরিয়ানি মশলার মধ্যে লবণ ছিল, এর জন্য একটু কম লবণ দিলাম। তারপরে হচ্ছে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা অল্প দিছি, কারণ আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। তারপরে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ভেজে তারপর এটা রান্না করব। কারণ এটা যেহেতু ওয়ান পট চিকেন রাইস, তো একটা পটের মধ্যে সব কিছু রান্না, মানে এক হাঁড়িতে পুরো রান্নাটা হবে। তো আমার এখন চিকেন ম্যারিনেট হয়ে গেছে। আমি এখন অন্য একটা মানে ফ্রাই প্যানে, যেই ফ্রাই প্যানে রান্না করব বা যেই পাতিলাতে, সেই পাতিলার মধ্যে আমি তেল দিয়ে এলাচ, দারচিনি, লং দিয়ে দিছি। তারপর আমি পেঁয়াজে দিয়ে পেঁয়াজগুলোকে একদম বাদামি মতো করে ভেজে নিব, মানে পেঁয়াজ বেরেস্তার মতো করে আর কি। যেহেতু আমরা চিকেনে বেরেস্তা কম দিছি, তো আমার এই মাংসটা প্রায় 2 ঘন্টার মতো ম্যারিনেট ছিল। তারপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। তো এখন আমি এই মাংসটা দেওয়ার পরে মানে অপেক্ষা করব যে এটা মানে পানি দিব না, পানি ছাড়া এটাকে সুন্দর করে কষাবো। বেশি নাড়াচাড়া করব না। আমি মানে প্রথমে একটু নাড়া দিতেছি, তারপরে রেখে দিয়েছিলাম। চুলার আঁচটা অবশ্যই মাঝে আমি রাখবেন। তো প্রথম চিকেনটা রান্না করব, তারপরে এটার সাথে রাইস মিক্স করব, যেভাবে আমরা তেহারি রান্না করি এক এক পাতিলাতে, ঠিক ওইভাবে। তো আপনারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলটার সাথে আছেন, যেহেতু আমার চ্যানেলটা অনেক পুরনো, নতুন করে আবার যেহেতু শুরু করছি, যারা আমাকে নতুন করে আবার সাপোর্ট করতেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তো আমার চিকেনটার মধ্যে আমি অল্প একটু দুধ দিয়ে দিয়েছি, আমি পানি দিইনি, অল্প একটু দুধ দিছি। তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। আমি এখানে আমাদের এখানে যে বাসমতি রাইস, সেটা নিয়েছি। বাসমতি রাইসের মধ্যে আমার কাছে টিলডা চালটা বেশি ভাল লাগে। টিলডা চালটা সব সময় একই দাম, বরঞ্চ টিলডার মাঝে মাঝে ডিসকাউন্ট দেয় ওয়ালমার্টে। যেমন গতকাল আমি ওয়ালমার্টে গেছিলাম, সেখানে $17 চাল দেখলাম $12, মানে $12.99, মানে $13 আর কি, টিলডা। তো টিলডা দিয়ে এইসব ধরনের বিরিয়ানি বা তেহারি রান্না করলে আসলে খুব মজা হয়। আমার কাছে টিলডা রাইসটা সবসময় অনেক পছন্দ। যারা নতুন কানাডাতে আসছেন বা অন্য অন্য দেশে যারা আছেন, রাইস সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের অনেক সময় কনফিউজে ভুগতে হয়, কোন রাইসটা ভালো হবে, কোনটা খাইলে কোনটা বিরিয়ানি মজা। তো এত রাইসের মাঝে টিলডাটা বেস্ট। তো এই চাল ওয়াশ করতে করতে আমার চিকেনটা অনেকটা ম্যারিনেট হয়ে গেছে, এবং চিকেনের মধ্যে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো পানি দিইনি, জাস্ট অল্প একটু দুধ দিয়েছিলাম। দিয়ে চিকেনটাকে সুন্দর করে কষায় নিতেছি। দেখেন চিকেনের উপরে তেল যখন উঠে আসছে, তখন বুঝতে হবে যে আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে। তো এখন আমি চিকেনের মধ্যে ঝোল দিব। আমি যতটুকু চাল নিছি, আমার ওইখানে প্রায় 2 কাপের মতো চাল ছিল। তো আমি এখানে 2 কাপের জায়গায় আমি এখানে 4 কাপ পানি দিব, এবং এই পানির মধ্যেই হচ্ছে আমি চাল দিয়ে দিব, আর আমাদের পোলাওটা এখানে রান্না হবে। এবং আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। গরম পানি ব্যবহার না করে ঠান্ডা পানি দিলে পানিটা একটু বেশি দিবেন। আর যদি গরম পানি দেন, তাহলে এক্স্যাক্টলি যেই পানিটা অতটুকু দিলেই বেস্ট, কারণ পানিটা অলরেডি গরম। আর আমি সব সময় পোলাও, বিরিয়ানি বা অন্য কিছু রান্না করলে সবসময় আমি গরম পানি ব্যবহার করি, কারণ গরম পানি ব্যবহার করলে আমার কাছে ভাল লাগে, মনে হয় যে কোনো ঝামেলা নেই। তো যাই হোক, পানি মাপা শেষ। আমি এখন আপনাদের দেখাই দিয়েছি পুরো যত কাপ পানি দিলাম। তো এখন আমি এখানে চাল মানে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, এবং আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা দিব। এটা জাস্ট একটু ফ্লেভার আনার জন্য। পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা কিন্তু চিকেন বিরিয়ানি
ধনিয়া পাতা পুদিনা পাতা ছাড়া ওরা চিন্তাও করতে পারে না, ওদের সব কিছুতে ধনিয়া পাতা, মানে বিরিয়ানি, গরুর মাংস, মুরগির মাংস, সব কিছুতে ধনিয়া পাতা। আমরা আবার বাঙালিরা বিরিয়ানি মানে একটু স্পেশাল, ধনিয়া পাতা দেয় না, বাট ওরা সব কিছুতেই ওরা দেয়। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো প্রায় 2 টেবিল চামচের মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। তো এতটুকু লবণই আমার রাইসের জন্য যথেষ্ট। আর আমি এখানে লবণটা চেক করে নিব, পানিটা একটু খাবো, পানিটা খেলে যখন দেখবো যে পানিটা ঝোলটা একটু লবণ কাটা, তাহলে আমার এই পোলাওটা যখন হবে তখন হচ্ছে পোলাওটা পারফেক্ট হবে। তো আমি এখানে ঢেকে দিছি বলক আসা পর্যন্ত। তো বলক যখন চলে আসছে এই মুহূর্তে আমি হচ্ছে আমাদের যে ধুয়ে রাখা যে বাসমতি চালটা, এই চালটা দিয়ে দিচ্ছি পোলাওর মধ্যে, এবং দেওয়ার পরে এটা আমি ঢেকে দেব, এবং আমাদের ওয়ান্ডারফুল মজাদার সিল্কি একটা চিকেন বিরিয়ানি হয়ে যাবে। এবং এটা সবাই পছন্দ করে, বাচ্চারা বড়রা, মানে ইনস্ট্যান্ট পোলাও রান্না করার জন্য পারফেক্ট। এত তেল কই থেকে উঠলো, আমি তো এতগুলা তেল দেই নেই, চিকেনের থেকে মনে হয় তেল উঠছে, আজব তো, এত তেল তো দেই নেই আমি এই চিকেনের মধ্যে। তো আমি এখানে যে ক্যানের যে কর্ন সেটা দিয়ে দিছি, ভুট্টা। তো এটা দিলে এই রাইসটা একটু মিষ্টি মিষ্টি লাগে, অনেক মজা লাগে। এখানে বেল পেপার দেওয়া যেতে পারে, আজকে বাসায় বেল পেপার ছিল না, এই জন্য বেল পেপার দিয়ে নেই, বাট কর্ন দিলেও অনেক মজা হয়। তো এখন আমি এটার মধ্যে 1 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ দিব। বেশি গুঁড়া দুধ দিয়ে না, বেশি গুঁড়া দুধ দিলে পেট খারাপ করব। আমি এর আগে একবার রান্না করছিলাম, গুঁড়া দুধ দিয়েছিলাম বেশি, মনে করছিলাম যে অনেক মজা হইব, কিন্তু আসলে সবার পেট খারাপ করছে। তো বেশি গুঁড়া দুধ দিয়েন না, আমি জাস্ট অল্প একটু 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, জাস্ট পোলাওটা যাতে একটু মোলায়েম হয়। তারপরে এই তো বিউটিফুল পোলাও রেডি। এবং এটা এত সুন্দর একটা খুশবু বের হয়েছিল ধনিয়া পাতা পুদিনা পাতার, তারপরে এই যে কর্ন দিছি যে। তো আমি এখন উপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো উপরে যে পেঁয়াজ বেরেস্তা দিব সেটা হচ্ছে বাজারের কেনা যে পেঁয়াজ বেরেস্তাটা, সেটা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, এটা না দিলেও হবে, কারণ এই চিকেনটা এমনি মজা, এটা তার কিছু দিতে হবে না। আর সাথে যদি একটু ভর্তা থাকে, আমাদের বাসায় তো এই চিকেন বা তেহারি বা কোনো কিছু রান্না করলে একটু ভর্তা না হলে ভাল লাগে না, একটু শুটকির ভর্তা হইলে অনেক মজা লাগে। তো আমি এখানে বাজারের কেনা যে ঘিটা, অল্প একটু ঘি দিয়ে দিলাম, দ্যাটস ইট, একদম ঝটপট ঝামেলা ছাড়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, ঠিক আছে? আপনাদের সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, বেশি হয়ে গেছে, তারপরও নাড়ানাড়ি করতেছি, এবং কত সুন্দর ঝরঝরা হয়েছে, চিকেনগুলো সফট হয়েছে। যাই হোক, আল্লাহ হাফিজ।